নমস্কার বন্ধুরা, রূপা কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে লাউ দিয়ে দুইটা রেসিপি করে দেখাবো। রেসিপিগুলো দেখতে থাকেন, আশা করি সবার ভালো লাগবে। প্রথমে লাউটাকে কেটে নেব। লাউগুলোর খোসা ছাড়িয়ে টুকরো করে নিছি, এখন কেটে নেব। লাউগুলো কেটে নিছি, এখন লাউয়ের খোসাগুলো কেটে নেব। খোসাগুলো ফালাবো না, লাউটা খুবই কচি লাউ। লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজি করব। সব কিছু কেটে ধুয়ে নিছি। প্রথমে লাউয়ের খোসা আর আলু ভাজি করে নেব। চুলাতে কড়াই বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে নেব। কড়াইতে দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এখন কেটে রাখা পেঁয়াজ, আলু আর লাউয়ের খোসা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়া। আলু দিয়ে লাউয়ের খোসা ভাজি হয়ে গেছে, নামিয়ে নেব। এখন মাছ দিয়ে লাউয়ের তরকারি রান্না করে নেব। প্রথমে মাছগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ। এখন মিশিয়ে নেব মাছের সাথে লবণ হলুদ। মাখানো হয়ে গেছে, এখন কড়াইতে দিয়ে দেব তেল। গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নেব। মাছগুলো লাল করে ভেজে নিচ্ছি, এখন নামিয়ে নিচ্ছি।
এখন মাছ ভাজা তেলে ফোড়ন দিয়ে দিব, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, ফোড়ন হয়ে গেছে। এখন কেটে রাখা লাউগুলো দিয়ে দিব, দিয়ে দিচ্ছি লাউ, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া। এখন সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। সব কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতন জল দিয়ে ঢেকে দেব লাউগুলো সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনা খুলে দেখবো কতটা হলো। লাউটা খুবই কচি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দেব। প্রথম মাছের মাথা দিয়ে দিচ্ছি, তরকারি প্রায় হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেবো ধনে পাতা কুচি, লাউয়ের তরকারিতে ধনে পাতা দিলে লাউয়ের তরকারি স্বাদটা ভালো আসে। তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মাছ দিয়ে লাউয়ের তরকারি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আপনাদেরকে লাউ দিয়ে দুটি রান্না শেয়ার করলাম। রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।